দান করা, তার একটা বাণী পাঠ করা, তার কীর্তন করা বা তার কথা বলার সুযোগ যখনই পাওয়া যায় না কেন, সম্পূর্ণই আমার ব্যক্তিগত মত যে মনে হয় যেন সেই মুহূর্তটাই পৃথিবীর যেন সবচাইতে সুন্দর মুহূর্তের মধ্যে কিছুক্ষণ। তাই আমরা আজকে এখানে যতজনাই উপস্থিত হয়েছি, সবার জন্যে আমি পরমপিতার আতুল চরণে অনেক, অনেক, অনেক মঙ্গল প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকুন। ইষ্ট আমাদের যে গুরু, প্রিয় পরম, তার মনের মতো মানুষ হয়ে ওঠার চেষ্টা আমাদের যেন জীবন চলনায় প্রতি সময়ে সেটাই হয়ে থাকে। তো আমরা সেইভাবেই প্রত্যেকে ঠাকুরকে ভালোবেসে আজকে দেখুন এত সুন্দর একটা পরিবেশে আমরা সব মায়েরা খুব সুন্দরভাবে বাণী পাঠ করলেন, প্রার্থনা, বাণী পাঠ, ঠাকুরের গান কীর্তন, কবিতা পাঠ সবটাই শুনছিলাম। সত্যিই পরমপিতার অপার দয়া। তিনি যে এইভাবে সৎসঙ্গী গুরু ভাই-বোনদের নিয়ে মানে আমরা এইভাবে এখনো অনলাইন সৎসঙ্গ করে যাচ্ছি, যারা প্রত্যেকে এখনো এত সুন্দর ধৈর্য সহকারে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রত্যেকের জন্য পরমপিতার আতুল চরণে মঙ্গল প্রার্থনা জানাই। এখন যেরম যে যেরকম পরিস্থিতি আমরা দেখছি, শুনছি চারিদিকে কেমন একটা হাহাকার রব, চারিদিকে কেমন একটা যুদ্ধের দামামা বাজছে। কিন্তু আমরা যেন সত্যিকারে সেই ঠাকুর বলেছেন না যে তার নামের স্টিকার কপালে যার থাকবে, তো সেই স্টিকার, সেই নামের স্টিকারের জোরে সে ঠিক ভবসাগর পার হয়ে যাবে। তো ব্যাপারগুলো না সত্যি আগে শুনতাম, ভাবতাম। তো এখন যেন সত্যিই তাই দেখছি আমরা প্রত্যেকে। এই যে গ্যাস নিয়ে এখন বর্তমান বাজারে প্রত্যেকটা জায়গায় এত সংকটাপন্ন অবস্থা, এত কিছু এসব চলছে। কিন্তু আমরা যারা প্রকৃত ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের দেওয়া বিধিনীতি যা কিছু আছে পঞ্চনীতি কাটায় পালন করি, আমাদের মধ্যে কিন্তু শত ও সমস্যা থাকার পরেও আমাদের ভেতরটা কিন্তু সবসময় আনন্দে থাকে, স্ফূর্তিতে থাকে, চনমনে থাকে। ঠাকুরকে নিয়ে আমরা কি সুন্দর আনন্দে মেতে রয়েছি। সবকিছুর পরেও আমাদের যেন কোনো জায়গায় মনে হয় না কখনো আমরা সমস্যাগ্রস্ত হয়ে আছি। আর ঠাকুর যে বললেন যে যদি মনে হয় কোনো সময় কোনো জায়গায় যে সৎসঙ্গী আমি হয়েও আমার জায়গাটা ঠিকমতো পূরণ হচ্ছে না, সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে যে নিজের দোষ বা ত্রুটি কোন জায়গায় গলদ আছে। তো যেই জায়গাটায় গলদ আছে সেই জায়গাটাকে সুস্থভাবে সমর্পণ করে নিয়ে সুন্দরে সমাপন করলেই নিজের জীবন চলনাটা দেখবেন কত সুন্দর। ঠাকুর ধরে কোনো সৎসঙ্গী এমন আমি তো এখনো পর্যন্ত শুনিনি কাউকে যে বলেছেন যে আমার কখনো কোনো সমস্যা আছে। হ্যাঁ, নানা রকম সমস্যা থাকতে পারে। জীবন চলনায় ঠাকুর বলছেন যে সবকিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে আমাদের কিন্তু সমস্যা নিয়েই জীবন চলনা আমাদের চলতে হয়। তা সেই সমস্যাগুলোকে অতিক্রম করে চলার নামই হচ্ছে জীবন। তাই যে যত পরিশ্রমী, যে যত কর্মঠ, যে যেমনভাবে সৎ পরিচালনায় শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলে, তাদের জীবন চলনায় কখনোই কিন্তু কোনো সমস্যা আসে না। পূজ্যপাদ শ্রী আচার্যদেব এই যে বলেন আমরা সবসময় শুনি যে শ্রী বরদা বলতেন সব মানুষের দুঃখ কষ্ট যা আছে সেটা সবকিছু তার মধ্যে যাক আর সব মানুষ যেন ভালো থাকে। আর এখন তারই নাতি আমরা দেখছি পূজ্যপাদ শ্রী আচার্যদেব তিনি বলছেন না দুঃখ কষ্ট সবার মধ্যে কিছু না কিছু থাক। কেন থাকবে? কারণ কি তাহলে মানুষ কিন্তু ঠাকুরের কথা ভাববে, ঠাকুরকে মনে রাখবে, ঠাকুরকে মাথায় নিয়ে চলবে। তাহলে এই যে আধুনিক জেনারেশনের তিনি যে আমাদেরকে এইভাবে হয়ে উঠতে বলছেন যে প্রত্যেকের মধ্যে সমস্যা থাক। যত দিন যাচ্ছে আমরা কিন্তু সেইটা সেইভাবেই আমাদের সেই সেই মানে রূপরেখাটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনে, বাস্তব জীবন পরিচালনার ক্ষেত্রে। যে আমাদেরও তাই যে সমস্যা নানা রকমভাবে যে চিরসুখী আমাদের কখনোই হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর আমরা সেই জায়গায় কত কি করব আমরা। যদি একটা ছোট্ট সত্যানুসরণ আমরা বইটাকে যদি মানে আত্মস্থ করতে পারি, শ্রী বরদা জীবন্ত সত্যানুসরণ হয়ে যে দেখিয়ে গেলেন, আমরাও যে প্রকৃত সৎসঙ্গী তা আমরাও যদি সেইভাবে ওই ছোট্ট একটা বই পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে নিজেদের যদি ভাবচরিত্র সেইভাবে আত্মস্থ করে ঠাকুরের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করি, তাই কত আমাদের জীবন চলনার সর্ব সমস্যার সমাধান হয়। ঠাকুর বললেন যে যখনই কোনো সমস্যা থাকবে চলার সাথী বইটাকে সবসময় বগলে করে রাখতে। তাহলে কি হবে? যখনই যেই সমস্যা মানে এমনভাবে বললেন সত্যি ভাবতে খুব অবাকই লাগে যে এত সুন্দর করে আমরা আমরা
পারি কতজন? সেইভাবে একদম অ্যাকুরেট হয়ে চলতে পারি কতজনে? তো সেই চলার সাথে বইটাকে যদি আমরা দেখি মনে হচ্ছে যখনই যে সমস্যা সে ঠিক সেই জায়গাটা খুললেই যেন সেই প্রশ্নের আমাদের সেই সমস্যার সমাধান আমরা যেন পাই। শ্রী, শ্রী ঠাকুর সে কথা আমাদের কত যুগ যুগান্তর আগে বলে দিয়েছেন। তাহলে আমরা শুধু তার উপরে গভীর বিশ্বাস। তিনি যাই বলে দিয়েছেন তাই করতে হবে বিনা আপত্তিতে, বিনা ওজরে বরং পরম আনন্দে। তাহলে কিন্তু তিনিই খুশি হন এবং তিনি খুশি হন আর আমার ভেতরে যদি এতটুকুও কপটতা কোনো জায়গায় লুকিয়ে থাকে, তাহলে কিন্তু সেই কপটতার জন্যে আমি কিন্তু ওই যে বললাম ঠাকুরের যে দেওয়া নীতিবিধি, যদি কপটতাই লুকিয়ে থাকে তাহলে কিন্তু আমার মধ্যে দিয়ে সেই সঠিক ভাব, সেই সঠিক কর্মও থাকবে না। আর আমার কিন্তু ঠাকুর ধরাও কোনোভাবে সার্থক হবে না। কারণ কোনো না কোনো জায়গায় সেই গলতি আমার ভেতরে থেকে যাবে, সেইভাবেই আমি চলতে থাকবো। তো সেইরকম ভাবে আমরা কিন্তু কখনোই কপট হবো না, নিজেও ঠকবো না, আর অপরকেও ঠকাবো না। তাহলে আমাদের জীবন চলনাটার মধ্যেই বলে দেবে যে আমরা কি আসলে প্রকৃত মানুষ হয়ে উঠতে পেরেছি, সৎসঙ্গী হয়ে উঠতে পেরেছি। যখন আমরা সেইভাবে আমাদের চলা, বলা, করা সবকিছুর মধ্যে একটা পজিটিভ ভাব, সবকিছুর মধ্যে আমরা একটা ঠাকুর যেভাবে আমাদের যা বলেছেন সেভাবেই আমরা চলতে পারি, তখন কিন্তু আমাদের মধ্যে সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে চলনাটা আমাদের জীবনটা খুব সার্থক হয়। তাহলে আমরা পরমপিতাকে ধরেছি, তিনি যে সত্যানুসরণের প্রত্যেকটা বাণীর মধ্যে এত সুন্দর, সুন্দর করে যে কথাগুলো রয়েছে, যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তাহলে কপটতা ত্যাগ করো। তাহলে কপট যদি আমি হই, তাহলে কিন্তু আমাকে সাধনায় উন্নতি লাভ করার যে জায়গা, দেখুন মানুষে কত কোটি, কোটি টাকাও ইনকাম করে সেই জায়গাটায় যাওয়ার পরও বিশ্বের সর্বোচ্চ যে ধনী ব্যক্তি, তারাও দেখবেন সেই আধ্যাত্মিকতার পথে, সাধন ভজনার পথে কিন্তু তারাও আসে দিন শেষে বা দিনের শুরুতে সবসময় একটা সময় কিন্তু তাদের সেই সাধন ভজনের জায়গাটা থাকে। তাহলে ওই যে জায়গাটা যারা আমরা ভাবি যে শুধুমাত্র ওই জায়গাটায় পৌঁছাতে পারলে আমাদের সবকিছু প্রাপ্তি হয়ে যাবে, তা কিন্তু কখনোই নয়। তা কিন্তু কখনোই সেটা সত্যি হতে পারে না। কেন পর্বতের চূড়ায় একদম সর্বোচ্চ চূড়ায় যখন আমরা উঠি, তখন সেখানে অক্সিজেনের অভাব থাকে, তখন সেখানে গাছপালা থাকে না। আর মানুষের জীবন ধারণের জন্য সবথেকে প্রয়োজনীয় যেটা, সেটাই হচ্ছে কিন্তু আমরা এই শ্বাস আর প্রশ্বাস। অর্থাৎ অক্সিজেন আমাদের প্রয়োজন, আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি সেটা আমরা যেটা শ্বাস এবং প্রশ্বাসের মধ্য দিয়ে। তাহলে অক্সিজেন গাছপালা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা সেই পর্বতের চূড়ায় যে শ্রেষ্ঠ সাফল্যের যে জায়গা, সেখানে গিয়ে মনে করছি আমি জীবনের একজন সফল ব্যক্তি। কিন্তু তখন যেন মনে হচ্ছে দম বন্ধ হওয়া একটা পরিবেশের মধ্যে আমরা কিন্তু চলে এসেছি। যদি আমার জীবনে না শ্রী, শ্রী ঠাকুর থাকেন, না আমার ভেতরে সেই আধ্যাত্মিকতার ভাবটা থাকে। যখন আমরা এই আধ্যাত্মিকতার ভাবে থাকবো, অর্থাৎ সবকিছুর মধ্যে এই বর্তমান কলিযুগে, কলিযুগ কিন্তু শেষ। কলিযুগ শেষ হয়ে যে আবার সত্য যুগের আবির্ভাব, সেটা কিন্তু হয়ে চলেছে। এই একই যুগে আমরা কিন্তু কি সুন্দরভাবে তা অনুভবও করছি। দেখুন কারো, কারো জায়গায় সংসারে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত সৎসঙ্গী পরিবার আমরা যারা নিয়মিত দুবেলা প্রার্থনা করি, আমাদের ছেলেমেয়েদের ঠাকুরের বই পুস্তক পড়াই, সেইভাবে সবসময় চলানোর চেষ্টা করি। কোনো ভোগের জিনিস ঘরে আসলে সবার আগে তা ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত হবে। তারপরে আমরা সেটা প্রসাদ হিসাবে পাবো। তারপরে আমাদের বড়দের সাথে কিভাবে সকালবেলা উঠে সেই প্রণাম করা, ইষ্টভীতি নিয়মিত যজন যাজন করা, ১২ বছর বয়সে দীক্ষা দেওয়া এবং প্রত্যেককে কিভাবে সম্মান করা, কিভাবে পূজ্যপদ অবিন দাদা সেই ছেলেদেরকে তৈরি করে যে বর্তমান বয়সে যাদের নাকি নানা রকম পরিবেশে নানা রকম ভাবে চলার কথা, সেই সমস্ত অল্প বয়সী ছেলেদেরকে কি সুন্দর দেব শিশু, দেব মানব হিসেবে তাদেরকে তৈরি করছেন। তাহলে আমরা তো সেইভাবে শিখছি, দেখছি, আমাদের ঘরের সন্তানটাকেও যেন আমরা সেই একইভাবে তৈরি করতে পারি, পরমপিতার মনের মতো মানুষ হয়ে উঠতে পারে। তাহলে এইরকম পরিবেশও দেখছি। আবার কিছু, কিছু জায়গায় দেখবেন এই যে দোলের দিনে শুনছিলাম, আমি থাকি রাজস্থানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষের সাথে যখনই কথা হয়, শুনি তাদের নানা রকম সমস্যার কথা। সত্যি খুব খারাপ লাগে যে দোলের দিন গঙ্গায় নাকি ৪-৫ জন ছেলে অ্যা হ এরকমভাবে মানে ওই একজন আরেকজন করে ডুবতে, ডুবতে একজন আরেকজনকে বাঁচাতে যাচ্ছে। এইভাবে করতে, করতে ৪-৫ জন চলে গেল। পুলিশ প্রশাসন দেখলো। সে আবার নাকি আরেকজন বাচ্চা ওখানে ছিল, একটা টায়ার ছিল সামনে। সে বলছে, "তুমি ওটা নিয়ে গিয়ে ওদেরকে বাঁচাও। তুমি হয়তো তাহলে বাঁচাতে পারবে।" তাহলে মানুষের মানবিকতা বোধটা কোথায় পৌঁছে গেছে এক শ্রেণীর মানুষের মধ্যে, একবার ভাবুন। তবে আমি না ভাবলেই ভারী আমার অবাক লাগে যে এ কি? যে প্রশাসনের তখন কি করা উচিত ছিল? আর তারা সে করলো কি? তাহলে একই সমাজে আমরা এই যে ২ রকম চরিত্র দেখতে পাচ্ছি পরস্পর, নেশাসক্ত
মাদকাসক্ত মাদকাসক্ত নানা রকম পরিবেশ, তাদের শুধু উচ্ছৃঙ্খল জীবনযাপন, মহিলাদের কত রকম উচ্ছৃঙ্খল জীবনযাপন দেখছি। তো আমার এই সমস্ত সত্যি কথা নেগেটিভ বিষয়গুলো না আলোচনা করতে খুব একটা ভালো লাগে না। কারণ কি আমরা তো ঠাকুরের মানুষ, আমরা তো আমাদের সংসার, পরিবার, পরিজন সবকিছু ঠাকুরের ভাবধারায় চলার চেষ্টা করি। কিন্তু সেই কারণে আমাদের এই সমস্ত টপিক গুলো ভালো লাগে না। তাও বলতে হয় এই কারণেই যে আশেপাশের পরিবেশে আমরা এরকম দেখছি চোখের সামনে। তো এইভাবেই যে আমাদের একই পরিবেশে আমরা দেখছি ২ রকম চিত্র। তাহলে যারা সৎসঙ্গী নয়, তাদেরও একরকম পরিবার-পরিজন, তাদের সাথে দেখছি বাবা-মাকে শ্রদ্ধা করে না, পিতা-মাতায় কোনো ভক্তি নেই, কোনো আধ্যাত্মিকতার ভাব নেই। একটা বিশৃঙ্খল জীবনযাপন করে। আবার একটা সৎসঙ্গী পরিবারের ছেলেমেয়েরা কি সুন্দর তাদের প্রতি প্রত্যেকে উষায় নিশায় মন্ত্র সাধন করে, চলাফেরায় জপ-ধ্যান করে। ইষ্টের কাজ সবার আগে করতে হবে বলে সেটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে ভাবে। কিভাবে কত সুন্দর করে ডিপি ওয়ার্কস করতে হবে। যা কিছু অবিন দাদা যা কিছু গুরু বাড়ি থেকে আমরা যেরকম ভাবে পাই যে যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তব, সেইভাবে আমরা আমাদের জীবন চলনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাহলে এই যে চিত্র আমরা দেখছি, এর মধ্য দিয়ে কি আমাদের সেই বিবেক বোধ জাগ্রত হয় না? যে আমরা কি মনে হয় না যে সত্যি, সত্যি একমাত্র শুধুমাত্র সৎসঙ্গী পরিবারের মানুষজনেরাই পারবে সেই সত্য যুগের আগমনের সূচনা, সেই সত্য যুগের আগমন চলে এসছে এবং তারা পরিষ্কারভাবে অন্যান্য মানুষজনদেরও সেই একইভাবে এত যুদ্ধের এত কিছু পরিবেশের মধ্য দিয়েও আমরা দেখছি আমাদের ঠাকুরবাড়ির কি সুন্দর জায়গায়, জায়গায় সব অনুষ্ঠান হচ্ছে ঠাকুরের। আর সেই কি ঠাকুরের অপূর্ব রূপে তাকে সাজানো হয়েছে প্রত্যেকটা জায়গায় প্যান্ডেলে। মনে হচ্ছে না একেবারে সত্যিকারের ঠাকুরের সিংহাসন তৈরি করে তাকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রাখা হয়েছে। তিনি যে ঈশ্বর, তিনি যে পরম প্রেমময়, তিনি যে যুগ পুরুষোত্তম, যুগোপযোগী ভাবে যে তাকে গ্রহণ করে আমরা যে আরো কত সুন্দরভাবে জীবন চলনাটাকে, আমাদের জীবনটাকে উপভোগ করতে পারি, তা কিন্তু আমরা প্রত্যেকে সবাই উপলব্ধি করছি, সবাই অনুভব করছি। তো আমাদের মধ্যেও যেন সেই ঠাকুর যেই বাণী যেভাবে যা বলেছেন, সেই কপটতা সেই ছেড়ে দিয়ে আমরা যেন সবসময় তাকে ভালোবেসে, তার দেওয়া পথ সমস্ত রীতিবিধি তাকে অনুসরণ করে আমরা চলতে পারি এবং সেইভাবেই যে আমাদের যেন আমাদের মন মানসিকতা আমাদের পরবর্তী জেনারেশন আমাদেরকে দেখে শিখবে। আমাদের ভেতরে যদি কপটতা থাকে, আমরা যদি বাচ্চাদের সামনে যে আরেকজনের নিন্দামন্দ করি বা কোনো কিছু, তাহলে আমার বাচ্চাটা তো সেইটাই শিখবে। যখন আমি পরবর্তীতে তাকে বলবো, তখন কিন্তু সে আর ওই কথাটা শুনবে না। সে কিন্তু ভেতরে, ভেতরে আসলে ওই চরিত্রটাই ভাববে যে মা তো একটু আগেই অন্যজনের একজন নিন্দামন্দ করলো। তা ঠাকুর বলছেন না যে গোল্লাইরই সদর দ্বারে বাচ্চাগুলোই রাখে, যদি স্বামী-স্ত্রীতে ঝগড়া করে। তাহলে সবকিছু সব জায়গায় কিভাবে কোন পরিবেশে কার সাথে কথা বলতে হবে, সে ব্যবসার ক্ষেত্রে বলুন, সে মানুষের দৈনন্দিন জীবন চলনার ক্ষেত্রে বলুন, সন্তান প্রতিপালনের ক্ষেত্রে বলুন, বিয়ের ক্ষেত্রে বলুন, অনুলোম প্রতিলোম ঠাকুর যে বিয়ের ক্ষেত্রে মানে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমন তেমন করো বিয়ে করিস না কো ভুল। তাহলে বিয়ের মূল কি? এ তো জানতামই না যদি ঠাকুর না ধরতাম। যে বিয়ে আমি তো নিজের জীবনটা দিয়ে ভাবি যে সত্যি পরমপিতার দয়ায় ঠাকুর পেয়েছি অনেক পরে। কিন্তু তিনি আমার জীবনটাকে সঠিকভাবে একদম গুছিয়ে পার্ট বাই পার্ট রেখেছেন। তার জন্যে হয়তো কোনো পূর্বজন্মের কর্মফলে এ জীবনে অনেক পরে ঠাকুরকে পেয়েছি। কিন্তু যে সময় পেয়েছি তাকে যে বুঝতে পেরেছি তিনি কি চান আমাদের থেকে, তার মনের মতো হয়ে উঠতে গেলে কি করতে হবে? সেই কারণে সেইভাবে কিন্তু চেষ্টা করে দেখেছি যে তিনি প্রতি মুহূর্তে কিভাবে তার যদি কাছে নিবেদন করা যায় বারবার করে যে, "প্রভু আমি তোমার, আমি তোমার, আমি তোমার, আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। তুমি আমার মধ্যে তোমার ইচ্ছাই পূরণ করো প্রভু। আমি জানি না আমার কিসে মঙ্গল। কি করলে তুমি খুশি হও? আমাকে দিয়ে সেই তোমার সেই কাজটাই করাও।" তো তিনি কিন্তু সেইভাবে তাকে দিয়ে সেই কাজ করানোর চেষ্টা করেন। যে করবে সে বুঝবে। আলোচনা নানা রকম মায়েদের কাছে, নানা রকম দাদাদের কাছে আমরা নানা রকম ভাবে শুনি। কিন্তু শুনি একেকজনের আলোচনার ভাবধারা একেক রকম থাকে। আমি আমার মতন একটু বলার চেষ্টা করি। কেন কি? আমি অন্যেরটা কক্ষনো কোনো কিছু এসব ভাবার আমার অবকাশই নেই। আমি ভাবি আমি ঠাকুরকে কতটুকু ভালোবাসতে পারলাম, আমার পরিবারের মধ্যে আমি কতটুকু ঠাকুরত্ব ছড়িয়ে দিতে পারলাম।
ঠাকুর বলছেন না যে তুমি যদি সত্যিকারের ঠাকুরের মানুষ হয়ে ওঠো, যে জীবনে একটা মানুষও অন্তত তুমি তৈরি করতে পারো যে নাকি তোমার কথা সবটা শুনে তোমার মতন তোমাকে নিয়ে চলার চেষ্টা করে। আবার পূজ্যপাদ আচার্যদেবের সেই একই কথা বলছেন যে নিজের ভেতরে ঠাকুরত্ব জাগাও। যে ঠাকুর কোথায় আছেন? মন্দিরে, দেবালয়ে, মসজিদে, গির্জায় না। ঠাকুর আছেন তোমার মধ্যে, তোমার অন্তরে। আবার ঠাকুর বললেন যে শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, বিধিমাফিক চালাস তাকে, সহনপটু, বিধিমাফিক চালাস তাকে। তাহলে এই যে কথাগুলো যত শুনি ততই যেন কানের মধ্যে বাজে, ততই যেন মনে হয় প্রভু আমি কি তোমার হয়ে উঠতে পেরেছি? আমার জীবন চললাই কি তুমি সেটা আমাকে দিয়ে করাও? তাহলে যখন নিজের মধ্যে সেই মানে আনন্দটা আসবে না, যখন দেখবেন কারো নিন্দামন্দ করতে ভাল লাগে না, কারো কোনো কিছু মানে অসৎ কোনো কিছুর সাথে যুক্ত হতে কখনোই মন চায় না। সবসময় মনটা চায় ভালো কথা বলবো, ভালো কিছু শুনবো, ভালো কাজ করব, ভালো জনের সাথে মিশবো, ভালো, ভালো সব পরিবেশের সাথে দেখবো। তখন কিন্তু দেখবেন সত্যিই আমরা তো প্রিয় পরমের সন্তান। আমরা হচ্ছি মানে সেই সবচেয়ে সুন্দর যিনি, সুন্দরতম পুরুষ, সেই সুন্দরতম পুরুষের আমরা পূজারী। তো আমাদেরও তখন পুরো জীবনটাই সেই সুন্দর ভাবেই তৈরি হয়ে থাকে। তিনি তৈরি করে দেন এবং মানসিক তৃপ্তি, যেটাকে আত্মতৃপ্তি লাভ বলে না? সেইটা তখন নিজের ভেতরে আসে। তখন বুঝবেন যে হ্যাঁ, প্রভু দেখবেন যে তখন মানে আপনি একটা কোনো কাজ হয়তো করছেন বা সেই কাজটা দেখবেন আপনি ভাবছেন হবে কি হবে না, হবে কি হবে না, দেখবেন সেই কাজটা হয়ে গেল। তার মানে কি? এমনভাবে যখন দেখবেন যে সত্যি সেই কাজটা কে করে দিল, কিভাবে করে দিল? তিনি, তিনি করে দেন। তার কাছে যে আমি পুরোপুরি সারেন্ডার, প্রভু আমি শুধু তোমার, আমি শুধু তোমার, আমাকে দিয়ে তোমার ইচ্ছাই পূরণ করো আমার মধ্যে। তাহলে ওই যে পুরোপুরি গভীর বিশ্বাসে সবই হয়। ঠাকুর পুণ্যপুঁথিতেও সেই একই ভাববাণীতে পৃষ্ঠা নম্বর ১১৯ পৃষ্ঠায় পরিষ্কার লেখা আছে, যে যা ভাবে আমি তাই, প্রাণের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই। ঠাকুর বলছেন আমি নাস্তিকের কাছে কিছু নই, জ্ঞানীর কাছে ব্রহ্ম হই। কি অসাধারণ কথা! আমি যত ভাবি আমার বুকটা না সত্যিকারের কেমন একটা হয়। তো যে ভাবে নাস্তিক, যে মানুষ, যে মদমাতাল, যে ঠাকুর বিশ্বাস, যে আধ্যাত্মিকতার কথা কিছুই ভাবে না কখনো, তার জীবন চলনাটাকে সেভাবেই চালায়। তো ঠাকুর তার কাছে সেভাবেই থাকেন। ঠাকুর বলছেন না যে আমি সাপ হয়ে কামড়াই আবার ওঝা হয়ে ঝাড়ি। কত সুন্দর! স্বামীর মধ্যেও ঠাকুর, স্ত্রীর মধ্যেও ঠাকুর। যখন স্ত্রীর মধ্যে ঠাকুর থাকতেন বড় মা রূপে, স্বামীর মধ্যে ঠাকুর থাকছেন ঠাকুর রূপে। তা ঠাকুর বলছেন প্রত্যেকে সেই ঠাকুর বড় মা হয়ে ওঠার কথা বলছেন। আর আমাদের সেই সন্তানকেও সেই দেব সন্তান শ্রী শ্রী বড়দার মতো করতে বলছেন। আমাদের পরবর্তী জেনারেশনে যেন সেই ঠাকুরের মতন পরপর যেন সেইভাবে তাকে মাথায় নিয়ে যেন তার কথা বলে জীবন কাটিয়ে দিতে পারে। আর মৃত্যু ভয়, আত্মা, যত পড়বেন ঠাকুরের কথা তত দেখবেন কত সুন্দর সবকিছু লেখা আছে ঠাকুরের। কোনোদিনও সৎসঙ্গী যে প্রকৃত, সে কোনোদিন মৃত্যু ভয়ে ভীত হয় না। কেন হয় না? কারণ তো সে জানে যে ঠাকুর আমি এ জন্মে যা কিছু করলাম, যেভাবে তোমার কাজ, পরবর্তীতে যেন জন্মে মায়ের গর্ভ থেকে তোমাকে পায়। আমার নামের ইষ্টভীতি যেন মায়ের গর্ভে থেকে হয়। তাহলে কি হবে? সেই মানুষটা তো সত্যিকারে সে ঠাকুরের মানুষ হয়েই জন্মাবে। যেন তার এতটুকু ফাঁক-ফোকর কোনো জায়গায় না থাকে যে ইষ্ট থেকে যেন বিচ্যুত না হয়। আর আমরা সত্যি সে মানে অসীম সৌভাগ্যের অধিকারী আমরা যারা সৎসঙ্গী ঠাকুরকে পেয়েছি, তার দেওয়া পঞ্চনীতি এ জীবনে পালন করার সুযোগ পাচ্ছি। সেই পঞ্চনীতি পালনের মধ্য দিয়ে আমি জন্মান্তরে শুধু আমার দেহটার পরিবর্তন হবে, আত্মা আমার একই থাকবে। সেই আত্মা, আমি তো সেই পবিত্র আত্মা। ঠাকুর যে পুণ্যপুঁথিতে ১ম এই বলেন আমি চাই শুদ্ধ আত্মা, হোলি সোল। সেই হোলি সোল যেন আমি থাকতে পারি ঠাকুর। আর সেই আমার পবিত্র আত্মা নিয়ে যেন আমি তোমার স্থানে আবার পুনরায় জন্মগ্রহণ করে আবার তোমার কাজ করব বলেই যেন তুমি আমাকে সেইভাবে পাঠাও তোমার দুনিয়াতে। তো এইভাবে আমরা সত্যি যত বেশি ঠাকুরকে ভালোবাসতে পারবো, প্রিয় পরমের মনের মতো মানুষ হয়ে উঠতে পারবো, তত কিন্তু আমাদের জীবন সুন্দর আর সুন্দর। জীবনে কোন আনন্দ চাও? কোন আনন্দ চাও? দেখবে পরম পিতাকে ভালোবাসলে জীবনের সব আনন্দ পাওয়া যায়। তিনি সবকিছু দেওয়ার জন্য উজাড় হয়ে বসে আছেন ২ হাত তুলে। কত নিবি, কত নিবি, কত নিবি। সত্যিই তাই। তাকে যে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাকে তিনি সবকিছু উজাড় করে দেওয়ার জন্য বসে আছেন। শুধু আপনাকে হতে হবে কেমন জানেন? ঠাকুর যে বলে দিয়েছে সেই কপটতা থাকতে পারবে না, সেই কোন রকম বিদ্বেষ, সেই কোন রকম পরনিন্দা, পরচর্চা কোনো কিছু।
মানে একদম পিওর সোল যাকে বলে সেই পিওর সোল কিভাবে হবেন? যত ঠাকুরকে নিয়ে যত বেশি চর্চা করবেন, তার কাছে যাওয়ার চেষ্টা করবেন, তাকে বেশি, বেশি করে জানার চেষ্টা করবেন। হাজার, হাজার বাণী, কত বাণী তিনি দিয়ে গেছেন, কত বই তিনি লিখে গেছেন শুধু আমাদের জন্য। কেন? বলছেন তিনি সঠিকভাবে যদি সৎসঙ্গীরা সেগুলি পালন করে ১০,০০০ বছর আর আসতে হবে না ঠাকুরকে। কি সাংঘাতিক কথা! শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মাষ্টমীর উৎসব ৫,০০০ বছর পরে আজকেও সবাই ঘরে, ঘরে সেই জন্মাষ্টমী পালন করে। আর আমরা যারা সৎসঙ্গী তারা কিন্তু আমরা সবেমাত্র ঠাকুরের ১৩৮তম জন্ম মহোৎসব পালন করছি। ১০,০০০ বছর আমরা ঠাকুরের সাথে যুক্ত থাকবো। কত বড় ব্যাপার, কত বিরাট প্রাপ্তি আমাদের। আমরা সৎসঙ্গীরা যারা সত্যি দয়ালকে মাথায় নিয়ে চলবো আর তার কথাই সবসময় বলবো। আর মানুষের মনে কখনো কষ্ট দেব না। আমার কোনো আচার-আচরণ, আমার কোনো বলায় কক্ষনো কেউ যেন একটুও কষ্ট না পায়। তো এতটাই সাবধানতা নিয়ে আমাকে চলতে হবে। আর দয়াল ঠাকুরকে ভালোবাসতে হবে। তার দেওয়া পঞ্চনীতি সবসময় মাথায় নিয়ে চলতে হবে। দেখবেন তাহলে জীবনের কোন আনন্দ আপনি চান, দেখবেন সেই আনন্দ দেওয়া জন্যে পরমপিতা বসে আছেন। তিনি আমাদের দেওয়ার জন্যেই বসে আছেন। আমরা যদি নিতে জানি, সেই পদ্ধতি যদি আমাদের জানা থাকে, তাহলে দেখবেন আমাদের প্রাপ্তিও প্রচুর আছে জীবনে। সত্যি পরমপিতার আতুল চরণে আমি সকলের মঙ্গল প্রার্থনা করি। আমার ঘরে প্রার্থনা হচ্ছে, আমি অন্য ঘরে বসে আলোচনা করছি। তো সবটাই তারই প্রার্থনা ও তার আলোচনাও তার। তিনি যখন যেভাবে যেই মুহূর্তে নির্দিষ্ট করে রাখবেন, সেই কাজের জন্য সে সেভাবেই নিযুক্ত হতে পারবে। সবাই ভালো থাকুন আপনারা। প্রিয় পরমের মানুষ হয়ে উঠুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।